প্রভাবশালী মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এর ৪ সাংবাদিক এবং পেঙ্গুইন র্যান্ডম হাউসের বিরুদ্ধে মানহানি, ভুয়া তথ্য প্রকাশ এবং সুনাম নষ্ট করার অভিযোগে $১,৫০০ কোটি মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প বলেছেন, আমি নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানি মামলা করার জন্য সম্মানিত বোধ করছি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মামলার অভিযোগপত্রে নিউ ইয়র্ক টাইমসের কয়েকটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এগুলো হলো 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য শিরোনামে একটি প্রতিবেদন। অন্যদিকে 2024 সালে লাকি লুজার, হাউ ডোনাল্ড ট্রাম্প স্কোয়ান্ডার্ড হিজ ফাদার্স ফরচুন অ্যান্ড ক্রিয়েট দ্য ইলিউশন অফ সাকসেস শিরোনামের বই প্রকাশ। তাই পেঙ্গুইন র্যান্ডম হাউসের বিরুদ্ধেও অভিযোগ এনেছে ট্রাম্প। এদিকে 2024 সালের শেষে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রতি নিউ ইয়র্ক টাইমসের সমর্থনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, নিউ ইয়র্ক টাইমসকে অনেকদিন ধরেই অবাধে মিথ্যা বলার, অপবাদ দেওয়ার এবং আমার উপর অত্যাচার করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু শীঘ্রই তা বন্ধ হয়ে যাবে। নেটিজেনরা বলছেন, হয়তো সেই কথার জেরেই প্রেসিডেন্ট ট্রাম্প অবশেষে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছেন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।